বন্ধুরা আমরা এখন কিন্তু বাজারে বেশ ভালোই দেখা যাচ্ছে নিয়ে এসেছিল বাজার থেকে আমরা সেই আমরা দিয়ে একটা চাটনি আমি করে দেখাচ্ছি। খুবই ভালো লেগেছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোট ছোট আমরা যেহেতু তাই খোসা না ছাড়িয়েই আমি অর্ধেক করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেহেতু পরিমাণে খুবই কম আমি করছি তাই এখানে সামান্য পাঁচফোড়ন আর কিছুটা মৌরি, এখানে মৌরিটা হাফ চামচ মতো হবে প্রায়, আর পাঁচফোড়নটা একদমই কম। হালকা করে ভেজে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। সেই কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন। ভালো করে ভেজে নিয়ে এবার কেটে রাখা এবং ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি বড় আমড়া দিয়ে রেসিপিটি করতে চাও তাহলেও করতে পারো, তবে বড় আমড়া হলে খোসাটা ছুলে নিতে হবে। ছোট আমড়া যেহেতু তাই আর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। আমড়াটা তেলের উপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে আবার একবার আমড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 3-4 মিনিট ধরে বেশ ভালো করে আমড়াটাকে আমি ভেজে নিচ্ছি। তো ফিরে আসছি একদম 3-4 মিনিট পর। এই অবস্থা আমড়াটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে আসছে আর ভালো ভাজাও হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ কালার ধরে গেছে। এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিট জাল করে নেব, যাতে চিনিটা ক্যারামেল হয়ে গলে যায়। দেখো একদম 3-4 মিনিট পর ফিরে আসছি, একদম সুন্দর একটা কালার চলে আসছে চিনিটা গলে। এই টাইমে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে আমি আমড়াগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই, তোমরা চাইলে আগে সিদ্ধ করে নিতে পারো। তারপরে কিন্তু জলের পরিমাণ একদমই কম লাগবে আর খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে। তো দেখো এখানে আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুড়, আখের গুড়। এখানে তোমরা চাইলে গুড়টা নাও দিতে পারো, একটু গুড়ের ফ্লেভারের জন্য 1 চামচ গুড় আমি অ্যাড করেছি। ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বেশ খানিকটা ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো চাটনিটা আমাদের কিন্তু একদম তৈরির দিকে। শেষে দিয়ে দেবো এবার ভেজে রাখা মশলা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। প্রায় দেখো 1 চামচ মতো গুঁড়ো মশলা হয়েছে। ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখানে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবেই কিন্তু চিনিটা অ্যাড করবে। এখানে আমি প্রায় হাফ কাপ মতোই চিনি দিয়েছি, এতে কিন্তু আমার পারফেক্ট মিষ্টি হয়েছে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের রেসিপি একদমই তৈরি হয়ে গেছে। আঁচটাকে বন্ধ করে নিয়েই কিন্তু আমরা এখন সার্ভ করতে পারি। তো বন্ধুরা আমড়ার সিজনে আমড়ার চাটনি, আমড়ার টক এগুলো তো সবার খেতেই হবে। এইভাবে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।